হাই বন্ধুরা, বাঙালিয়ানার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা ঝিঙে আলু পোস্ত বানাতে শিখব। প্রথমে আমরা কড়াইয়ে দুটো লাল লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর কিছুটা ফুটে এলে সেই তেলেই আমরা কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেব। যখন জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন সেটাতে আমরা অ্যাড করব ধুয়ে রাখা আলু ও ঝিঙে। আলু ঝিঙে অ্যাড হয়ে গেল। আমি প্রথমেই আলু ও ঝিঙেটিকে কেটে রেখে নিয়েছিলাম এবং ধুয়ে দিয়েছিলাম এবং জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম। এরপর আলু ঝিঙে দিয়ে সেটিতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আলু ঝিঙে আমার দেওয়া কমপ্লিট। এবার এখনও আছে কিছুটা, ওকে। এবার আমরা সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সেটিকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা কড়াইটি ঢেকে দেব। এরপর কিছুক্ষণ পর চেক করতে হবে যে আলু ও ঝিঙেটি সেদ্ধ হয়েছে কিনা। এখনও আমাদের আলু ঝিঙে সেদ্ধ হয়নি, তো আমরা আবার ওটাকে ঢেকে রেখে দেবো। চেক করে নিয়েছি না, এখনও অতটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমরা আবার ওটাকে কিছুটা নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার আবারও খুলে দেখলাম যে আলুটি সেদ্ধ হয়েছে কিনা। এখনও অনেক জল বেরিয়েছে ঝিঙে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আমরা সেই সময় অ্যাড করে দিলাম কিছুটা হলুদ। আবারও নেড়ে নিচ্ছি। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ঝিঙের জল এটাকে পুরো শুকাতে হবে। একবার চেক করবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মেবি এখনও সেরকমভাবে সেদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণ ঢেকে ছেড়ে দেবো। এবার আলু আর ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি শুকিয়ে নিয়েছি জলটাকে। এরপর আমরা পোস্তটি ঢেলে দেব। পোস্তটা ঢালার পর সেটিকে আমরা নেড়ে দেব, মিক্স করে দেবো পোস্তটাকে চারিদিকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ পোস্তটা ভালোভাবে মিশিয়ে গেছে। ভালো করে মিক্স করতে হবে চারিদিকে পোস্তটাকে। ব্যাস, আলু ঝিঙে পোস্ত রেডি। পোস্তটা ফুটে গেছে, আমরা ফুটিয়ে নিয়েছি একবার, পুরোপুরি শুকনো হয়ে গেছে। রেডি আমাদের আলু ঝিঙে পোস্ত। নমস্কার।